মধ্যে থেকে নতুন আমল যুক্ত হয় না। এত ওয়াজ করার পরে মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, এই ওয়াজের দাম কোথায়? কোথায় এই ওয়াজ? কোথায় হুজুরের মুসল্লি? কোথায়? আপনার সন্তান আপনার বাড়িতে খায়, আপনার জামা কাপড় না দিলে লেনটা হয়ে থাকা লাগবে, আর আপনার সন্তান আপনার বাড়ি থেকে মসজিদমুখী হয় না, নামাজ পড়ে না, তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? আমার বউ পাশের বাড়ির একজনের মারতেছে তার বাপ, জানলা দিয়ে বলছে, ভাবি এত বাচ্চারা মারেন কেন? বলছে, ভাবি আর বলেন না, আপনারা লাই দিয়েন না। কি লাই দিলাম? এমন ইংলিশ প্রাইভেট দিছি, মাসে মাত্র 8 দিন 3000 টাকা। ভাবি এত বদমাইশ, 7টার সময় ক্লাস উঠে না, ঘুমায় আছে, একদিন 2 দিন সহ্য করা যায়, মারবে না মানে? সামনের এসএসসি পরীক্ষা, ইংরেজির প্রাইভেট টিচার 8 দিন পড়ায় মাসে, সকাল 7টায় যায় না জন্য মারে বাপ মা। আমরা তারে মার ঠেকানোর জন্য বললে কয় লাই দিয়েন না। অথচ ওই ছেলে ফজরের নামাজ 1 বছর মসজিদে যায় নাই, বাপ মা কোনোদিন কিছু বলে নাই। এরকম লোক আমাদের বশীক করে না আছে? কারা তারা? একটু হাত উঁচু করেন না, দেখি না আপনার চেহারাগুলো, একটু মোবারক চেহারাগুলো দেখি। কারা? হিসাব করেন, হিসাব করেন, আল্লাহ দয়া, একটু হিসাব করে চলেন, কোনো লাভ হবে না। কবরে চলে যাওয়া লাগবে, দেখবেন এই পারও বরবাদ, ওই পারও বরবাদ। খালি আছে কি 5 বিঘা জমি, 2টা পোলা বিদেশ, এই আছে। এগুলো একটুকু কাজ দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার টাকা পয়সা পাওয়ার প্রভাব প্রতিপত্তি নাথিং। আল্লাহ বলেন তুমি মুসলমান না হয়ে আসতে পারলে আল্লাহর কাছে কোনো 1 পয়সা দাম নাই। এর ফুটানি করেন আপনি? এলাকার মানুষের ফুটানি একটু বেশি অন্যদের তুলনায়। আমরা আগে শিক্ষিত, আমরা আগের থেকে সারা দেশে আলেম ওলামা সার্ভিস দিছি, আমরা আগের থেকে এই অঞ্চলের মানুষ সারা দেশে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বৃহত্তর এই অঞ্চলের মানুষ মক্ত মানুষকে দ্বীন ইসলাম দিছে। কিন্তু এখন এমন হয়েছে এই এলাকার দিন নাই, এলাকার দিন নাই। সারা দেশে ওয়াজ মাহফিলে লোক হয়, আপনাদের এলাকায় লোক হয় না, এই জন্য আমি এলাকায় ওয়াজ করা বাদ দিছি। চিন্তা করছে সব চাইলে হারাইছি, বুঝলে তাহলে গেছে কি শুনবো ভালো না। এই জন্য আমরা একটুখানি আরেকবার গুছাই, আরেকবার একটু চিন্তা করি, বাচ্চা কাচ্চা আরেকবার বসি, লাস্ট ওয়ার্নিং আরেকবার দেই, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকে জিজ্ঞাসিত হবে, প্রত্যেকে জিজ্ঞাসিত হবে, এখান থেকে আমাদের বাঁচতে হবে। কথাগুলো হয়তো একটু জোরে জোরে বললাম, একটু দাপট দিয়ে বললাম। এই নসিহত আমার জন্য, আমার ভাইয়ের জন্য, আমরা সবাই এক জান্নাতে থাকতে চাই, ঠিক না? আপনাদের সাথে আমার কোনো শত্রুতা আছে? আমার সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? টাকা পয়সার লেনদেন আছে? প্রিয় ভাইরা, এবার চলেন আল্লাহর ঘর বানানোর দাম কত আল্লাহ রাব্বুল আলামিন সেটার বিষয়ে আমাদেরকে বলছেন। মসজিদটা কিভাবে বানাবে, মসজিদের সাথে মানুষ কিভাবে নিজেকে সম্পৃক্ত করবে, এটার দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী জানায় দেন, মান বানা মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, মসজিদের নির্মাণের সহযোগী হয়ে যায়, মসজিদ আবাদ করার ক্ষেত্রে তার চিন্তা ফিকিরকে যুক্ত করে, বিনিয়োগ করে, সময় দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সে তার মসজিদ কেন্দ্রিক তার চিন্তা ফিকির গুলাকে যুক্ত করে রাখে। এটার জন্য দুনিয়ার কোনো স্বার্থ নাই, এমন একটা মসজিদ বানাবো এলাকায় আমার নাম ফুটে যাবে, কে বানাইছে রে, ওকে বানাইছে, তুমুকে বানাইছে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা মসজিদ নির্মাণ করেছে। আল্লাহ নবী বলছেন, এই মসজিদ নির্মাণের সাথে জড়িত হয়, মসজিদ নির্মাণ করার সাথে সে সম্পৃক্ত হয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয়, ওই বান্দা দুনিয়ায় আল্লাহর ঘর বানায় আর আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানায়। সবার ক্ষমতা নেই 10, 20, 50 লাখ টাকা দিয়ে দেব, সবার ক্ষমতা নাই 5 কাঠা জমি দিয়ে দিব, কিন্তু সবার ক্ষমতা আছে আল্লাহর ঘরটা যেন সুন্দর হয়, এই ঘরটা যেন সুন্দরভাবে চলে, এইটার মেইনটেনেন্স যেন সুন্দর হয়, এটার বিদ্যুৎ বিল যেন বাকি থাকে না, ইমাম মুয়াজ্জিন দায়িত্বশীলরা যেন সুন্দর করে চলতে পারে। আমার সামর্থ্য আছে 20 টাকা,
আমি চাইলে 2 টাকা দিতে পারি না, আমি 5 টাকা দিব। আমার সামর্থ্য আছে 500 টাকা, আমার সামর্থ্যের থেকে আমি কম দিব না, একটু কষ্ট করে এটার জন্য আমি কন্টিনিউ করব। আল্লাহ, এটা কোনো নাম ফোটানোর জন্য নয়, কে আমারে প্রশংসা করলাম না করলো এটা দেখার জন্য নয়। যারা বানাইছে তারাই করুক, এরকম মেন্টালিটি আমার নাই। আমার জান্নাত চাওয়া লাগবে, এই জন্য সে যদি মসজিদের সাথে সম্পৃক্ত হয়, আল্লাহ নবী বলছেন আল্লাহ তোমার জন্য জান্নাতে ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেবল মসজিদ বানাই শেষ করো না, আমি তোমাদের জন্য মসজিদ কেন্দ্রিক আরো দায়িত্ব দিলাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদি ফিদ দুয়ারি ওয়া আন তুনাসসাফ ওয়া তুতাইয়াব। আল্লাহ নবী বলতেছেন প্রত্যেকটা আবাসিক এলাকার মধ্যে তোমরা আল্লাহর ঘর বানাও, এটা আমি নবী দায়িত্ব দিলাম, মানুষ যেন সহজে মসজিদে আসতে পারে। আর মসজিদ বানানোর পরে আল্লাহর ঘর সুগন্ধি করো, আর আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তারা আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে, আল্লাহর ঘরকে সুন্দর করার জন্য সহায়তা করবে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের নির্মাণকারীদের ভিতরে তাদের নাম সম্পৃক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঘর বানায়া দিবে। আমি উদাহরণ দেই, এক লোক দেখছে বৃষ্টি হচ্ছে, উপর থেকে পাইপ দিয়ে পানি পড়তেছে, একটা বালুর খামাল আছে, ওই খামালের পাশে ইট দেওয়া আছে বালু গড়ায় না যায়। মসজিদের বালুর উপরে পানি পড়ে বালুগুলো চলে যাচ্ছে রাস্তায়, ওরে সাইকেলেতে নেমে আস্তে করে ইটটা ওই জায়গায় লাগাই দিয়েছে যাতে মসজিদে বালু নষ্ট না হয়। কিছুই করে নাই, বালু কিনেও নাই, ইটও কিনে নাই, শুধু এইটুকু দিছে মসজিদের বালি যেন নষ্ট না হয়। তার দিলের মধ্যে মনে হয়েছে আল্লাহ বলে এইটাও তার জন্য আল্লাহর ঘর নির্মাণের সহযোগী হবে, আল্লাহ এই আমলের জন্য তাকে জান্নাতে ঘর বানিয়ে দিতে পারে। আমরা মসজিদের সাথে সম্পৃক্ত হই না, মসজিদের কল্যাণ অকল্যাণও চিন্তা করি না। আপনাকে চিন্তা করতে হবে। আমার আফসোস সবচেয়ে বেশি মসজিদ নিয়ে, সেটা হচ্ছে জুমার দিনে যে মুসল্লি হয় তারা এত বখিল, মসজিদের গৌটা আপনার সামনে দিয়ে চলে যায়, নির্লজ্জের মতো আপনি ফাঁকা গৌটা পার করে দেন। 20 টাকা আপনি দেন না, চা খেলে আপনি দোকানের মধ্যে একটা 8 টাকা 10 টাকা একটা বিস্কুট খাওয়ার পর বলছি এত স্বাদ রে তোর বিস্কুটটা, আরেকটা দে তো। আরেক বিস্কুট খেয়ে বিল হয়েছে 20 টাকা, জামা এমন করার বিল হয়েছে 10 টাকা। বন্ধু একটা আসছে আপনার এলাকায়, চা খাওয়ার পরে বিল দেওয়ানি, হাইরে ঠেলা ঠেলি, আমার এলাকায় আসছিস তুই বিল দিবি না, কই বললে হবে নাকি তুই দিবি না, তুই দিবি না, তুই দিবি না। টাকা কি করে দোকানদার পরে কইছে দুইজনই দেন, আছে না? তখন তুমি স্টুডেন্ট হও না, তখন ওই মুরব্বি পান খাওয়া খিলির বিল দেওয়ার সময় বেকার হয় না, কিন্তু মসজিদে আসলে বেকার হয়ে যায়। তাই হুজুর নতুন জামা পরে আসছি তো টাকা আনতে ভুলে গেছি। কেইসা সালাত আপনি চিন্তা করেন, আল্লাহর ঘরে আসলে ন্যূনতম আপনাকে 20 টাকা দিতেই হবে, এর নিচে কোনো টাকা নেওয়া হবে না। মসজিদে আপনি সপ্তাহে আল্লাহর ঘরের জন্য দিতে পারবেন না, আপনার ছোট বাচ্চার হাতে মা বোনেরা 20 টাকা দিয়ে পাঠায় না, হ্যাঁ? আপনি 20 টাকা দিয়ে দোকানে চিপস নিতে পাঠান, আপনার বাচ্চা জমা দিয়ে যাচ্ছে, আপনার সতর্ক না তুই মসজিদে টাকা দিবি। ওই বাচ্চাকে আমল করান শিখাতে হবে না, ওরা দান খয়রাত করা শিখাতে হবে না? আপনি চিপস কিনা শিখাইছেন, আপনি ললিপপ কিনা শিখাইছেন, একটু সেট করলে আপনি এইটুকু কিন্ডার ডট ডট নামের এক চকলেট কিনে দেন 70 টাকা, তখন টাকা ফাটে না। আর মসজিদে দেওয়ার সময় আপনি 20 টাকা দিয়ে পাঠান না, আপনি কেমন বাপ মা, কেমন বাপ মা? এই জন্য প্রিয় ভাইরা, মসজিদে দান, আপনার মসজিদে 200 মুসল্লি হয়, 20 টাকা করে দিলে 4000 টাকা হয়, 4 জুমায় তো 16-17,000 20,000 টাকা হয়। অটোমেটিক তখন এই মসজিদের যাবতীয় মেইনটেনেন্স করা সহজ হয়ে যায়। মসজিদ কেন মানুষের থেকে মুখাপেক্ষি হয়ে থাকবে? অমুক দিলেগা চলবে, তমুক দিলেগা চলবে, তার কাছে মুয়াজ্জিনের যাওয়া লাগবে, ইমামের সামনাবাজি করার জন্য যেতে হবে, এটা কি লজ্জাজনক বিষয়। এই জন্য এটা আন্দোলন হওয়া উচিত, মসজিদের মুসল্লিদের কন্ট্রিবিউশনে মসজিদ চলবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? আমার তো খুব মন চাচ্ছে আজকে টাকাটা কোটাই না তুলে আমি ব্যাগ নিয়ে যাই, আচ্ছা এই বেটা টাকা দিবেন, ওর সামনে তো সরবো না, দিয়ে যাবে না, হলে হাওলাত নেন আমার কাছ থেকে, পরে আমার শোধ দেবেন। আপনাদের লজ্জা না দিলে আপনারা ঠিক হবেন না। 1 টাকার কয়েন এখন পর্যন্ত মসজিদে দেয়, হাই হাই প্রত্যেকে অ্যান্টিক জিনিস আপনি নিয়ে আসছেন।
আমাদের পরিবর্তন হতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। প্রিয় ভাইরা, সর্বশেষ যে বিষয় আজকে বলতে চাই প্রিয় ভাইরা, সেটা হচ্ছে মসজিদ নিয়ে গর্ব করা যাবে না। মসজিদ নিয়ে গর্ব করা কিয়ামতের আলামত। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাস ফিল মাসাজিদ। মসজিদের গর্ব মানে কি এটা বুঝতে হবে। মসজিদের গর্ব মানে যে মসজিদের অহংকারের দুইটা দিক আছে। এই কোন মসজিদে নামাজ পড়িস? বলছে ওই মসজিদ, এসি নাই মেসি নাই কিছু নাই, আমাদেরটা এসি, আসিস কার্পেটে সিজদা দিয়ে দেখিস, কপাল আরামে বইরে যায়। কি শর্ট বিষয় রাখিস, ভালো লাগে না এইসব। পাড়ার লোকজন খুব খুব কমজোর, মসজিদটার দিক তাকায় না। এই যে আপনার মসজিদ চকচকা, আপনার মসজিদ এসি, আপনার মসজিদে মিনার বড়, দেখিস লাইটটা দেখিস, ফ্যানগুলোর দিক তাকায় দেখিস, খালি তো নিচে তাকায় থাকিস। এই ফুটানি মারা, এইটা কিয়ামতের আলামত। কিন্তু দায়িত্ব নেওয়ার ক্ষেত্রেও আরেকটা অহমিকা আছে। আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, আমি প্রতিষ্ঠাতা, একটা ভালো আছে না? কিন্তু তার আমলে ঠনঠনা ঠন। এই দুইটা দিকে অহংকার করা যাবে না। কিন্তু মসজিদকে সুন্দর করা, মসজিদকে পবিত্র রাখা, এটাই ইমানের দায়িত্ব। এটা আমার জন্য একটা আনন্দের বিষয়। যুবকরা, বাবারা, কত আমল তো করো না তোমরা, কত ফাঁকি মারো, কিন্তু তোমাদের একদিন মন চায় না যে এক বুধবার বৃহস্পতিবারে আমরা একটুখানি ব্রাশ নিয়া, হারপিক নিয়া, পাউডার নিয়া 10 বন্ধু মিলে চলতো মসজিদে উজুখানাটা এমন ঝকঝকা বানাবো আমরা। আমরা নিজের একদিন এই যে গ্রিল গুলা, ক্লাস গুলা ময়লা দেখা যাচ্ছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব তো সাফ করে চলতো, আমরা একটু গ্লাস ক্লিনার নিয়ে মসজিদটা পরিষ্কার করি, ফ্যান গুলা সব চকচকা করে দেই, মসজিদের নিচ উপর সব মুছে চকচকা করি। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তকদীর পরিবর্তনকারী আমল। তোমার এই আমল আল্লাহর কাছে তোমার ভাগ্য পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে এটা করতে হবে প্রিয় ভাইরা। মসজিদের নির্মাণ এবং আবাদের সাথে আমাদেরকে জড়িত হতে হবে প্রিয় ভাইরা। আমরা আফসোস লাগে, মসজিদ চকচকা হয়েছে, মুসল্লি খোলা, এমন টাইলস, চেহারা দেখা যায় না কিন্তু সাপ বোঝা যায়, নিচে তাকালে জলজল করে ওঠে। মসজিদ চকচকা, মুসল্লি খোলা। এই জন্য আমাদের মসজিদ চকচকা করলে হবে না, মুসল্লি গুলাকেও চকচকা বানানো লাগবে, ঠিক না? আমি আপনাদের কাছে 7টা আমলের কথা বলি। জুমার দিনে মসজিদ সুগন্ধি করা। কোন একটা ভাইকে জানি দেখলাম, যারা ঢুকতেছে তাদের হাতে আতর লাগাই দিচ্ছে, মাশাআল্লাহ। এটা একটা দারুণ গুড প্র্যাকটিস আমাদের জন্য। আপনার পকেটে একটা আতর থাকবে, ডানে বামের লোককে আতর দিবেন, মসজিদটা সুগন্ধি করে ফেলবেন। একটা এয়ার ফ্রেশনার কিনে মসজিদে হাদিয়া দিয়ে দিবেন, আমার এটা হুজুর মাঝে মাঝে দিবেন, সুগন্ধি করছেন আপনি মসজিদ। 2 নম্বরে, হারানো বিষয়ে ঘোষণা কখনো মসজিদে দেওয়া যাবে না। অমুক জিনিসটা পাওয়া যাচ্ছে না, যে পাইছেন এখানে দিয়ে যাবেন, হারাম। 3 নম্বরে, ক্রয় বিক্রয় মসজিদে চলবে না। 4 নম্বরে, মসজিদে আসার সময় সুন্দর পোশাক, সুগন্ধি লাগায়া মসজিদে আসার আমল। 5 নম্বরে, রসুন, পেঁয়াজ, লিক, এই টাইপের যেগুলাতে মুখে গন্ধ বের হয়, এই টাইপের তৈরি তরকারি, সবজি, এইগুলা খেয়েও মসজিদে আসা যাবে না। তবে যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে তারা খেতে পারবে। মানে যেখানে পেঁয়াজ রসুন খাওয়া যায় না, আপনি বিড়ি খায় মসজিদে চলে আসেন, আপনি তো আপনার গন্ধ পান না, বিড়ি ঘরের আন্ডারওয়ার দিয়েও গন্ধ বাড়ায়। এত একটা বাজে গন্ধ, এত নিজের গন্ধ নিজে পায় না, কিন্তু মনে করে আর কোনো জায়গায় গন্ধ নাই। পুকুরের পাড়ে যেগুলা উন্মুক্ত জায়গায় বাথরুম করে, আমাদের পার্শ্ববর্তী দেশে এই কালচার বেশি, ওরা মুখটা এরকম করে দইয়া করে, চিন্তা করে আমিও আমার মুখ দেখি না, আমার পেছনে বোধহয় কেউ দেখে না, আছে না? এর গন্ধ এ পায় না, কিন্তু দুনিয়ার গন্ধ পায়। মুজা খায় এমন দুর্গন্ধ, কেটসের মধ্যে বলে আপনি চলে আসছে, দুর্গন্ধে মসজিদ মাইকে গেছে। এখান থেকে আপনাকে পরহেজ করতে হবে প্রিয় ভাইরা। আর একটা আমল, মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে আল্লাহর কাছে চকচকা বানানোর। নবী বলছেন, আবু কাতাদা একবার মসজিদে ঢুকলেন, ঢুকে বসে পড়ছেন। নবী বলছেন, মা মানা কান্তার আন্তর কারাকাতাইন, কে তোমাকে নিষেধ করলো 2 রাকাত নামাজ না পড়ে তুমি বসে পড়লে? হ্যাঁ, বসার আগে 2 রাকাত নামাজ পড়তে তোমাকে কে নিষেধ করলো? এই জন্য ফাইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন,
2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসা যাবে না। এটা তাহিয়া, মসজিদের তাহিয়া। এই আমলটার অনেক দাম। করব তো ইনশাআল্লাহ? কেমনে করবেন? আইছেন তো একটা 30, কেমনে আমল করবেন? আন্দাজে যে বলে দিলেন 7:15টায় নামাজ, আপনি আসছেন 4টা 14:30-তে, আপনি কেমনে নামাজ পড়বেন? খালি আন্দাজে হো বলবেন না, বুঝে হো বলবেন। আশা রাখবে তাহলে 3 মিনিট আগে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে মুআক্কাদা সায়েদা বান্দারা এইটা আমল যদি করে মসজিদের এটা সালাম হবে, নিষিদ্ধ সময় ছাড়া যখনই মসজিদে ঢুকবে তখনই সেটা পড়তে পারে। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন মসজিদ, ইকামত, আযান যে বিষয়গুলোর কথা বললাম এইগুলোর সাথে আমাদেরকে বুঝ করে আমল করার তৌফিক দান করেন।